Journalists in Tripura protest today to express their deep concern over the deteriorating human rights situation in Bangladesh. Gathering in front of the Agartala Press Club, members of the Tripura Journalists Union staged a silent protest, donning black badges to highlight the targeted attacks on minority families, journalists and their kin across the border. The protest was led by senior figures of the state's media community who called upon the international community and the interim government of Bangladesh to ensure the safety of all citizens. Key figures present at the demonstration included Sajjad Ali, President, Tripura Journalists Union; Pranab Sarkar, Executive President; Tripura Journalists Union Surojit Paul, Vice President; Chitra Roy, Secretary, along with other several senior journalists and executive members. আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে বাংলাদেশ সহ বেশ কয়েকটা জায়গাতে সংবাদপত্র অফিসে আগুন ধরে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হচ্ছে। আমাদের রাজ্যেও হয়েছে। গত কয়েক বছর আগে প্রতিবাদী কলমে হয়েছে। বাংলাদেশে সর্বশেষ হয়েছে ভোরের আলো, ডেইলি স্টারের, প্রথম আলো এবং ডেইলি স্টারে হয়েছে। তো এর আগেও বেশ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে গোটা বিশ্বে। ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন আমাদের একটা সর্বভারতীয় সংগঠন। তো এটার উদ্যোগে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা এটার আজকে আয়োজন করেছি যে যেভাবে গোটা বিশ্বে এবং সর্বশেষ বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং জেলে আছে ওই দেশের বাংলাদেশের নির্বাচিত একজন সাধারণ সম্পাদক এখনও জেলে বন্দী আছে, কোনো বিচার হচ্ছে না ঢাকা প্রেস ক্লাবের। এটার প্রতিবাদে, সবগুলোর প্রতিবাদে আজকে আমরা এই মৌন প্রতিবাদ কর্মসূচি কালো ব্যাচ পরে আমরা আয়োজন করছি। এটা প্রতীকী প্রতিবাদ, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এটা প্রতীকী প্রতিবাদ। আমাদের এখানে সবাই সিনিয়র সাংবাদিকরা রয়েছেন, জুনিয়ররাও রয়েছেন। তো আমরা একটা বার্তা দিতে চাই যে গোটা বাংলাদেশকে একটা বার্তা দিতে চাই যে যারা এগুলো কাজ করছেন এবং বাংলাদেশের জেলে যারা বন্দী আছেন অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, কোনো বিচার হয়নি। ওনারা যাদেরকে বন্দী রাখা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক এবং যেসব পত্রিকা অফিস দুটো প্রথম সারির কাগজ দুটোকে পুড়িয়ে দেওয়া হয়েছে এগুলোকে যাতে সরকার যাতে নিজেদের খরচায় ওদেরকে তৈরি করে দেওয়া হয়, পুনর্গঠন করে এবং প্রকাশনা যাতে কোনো বাধা সৃষ্টি না হয় এবং একজন সাংবাদিকের উপর যাতে কোনো আক্রমণ না হয়, এগুলোর প্রতীকী প্রতিবাদের জন্য আজকে আমরা এই প্রতিবাদ আয়োজন করেছি। এবং ওই দেশের যারা সাংবাদিকরা আছে তারা যাতে স্মুথলি কাজ করতে পারে, ওরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। বাংলাদেশে যারা সাংবাদিকরা আছেন, বিশেষ করে আমি একটু স্পষ্টভাবে বলতে চাই, যারা হিন্দু সাংবাদিকরা আছেন ওনারা এখন বাড়ির থেকে বেরোতে পারেন না, ওনারা কাজ করতে পারছেন না, ওনারা একদম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই মেসেজটা আমরা ওদেরকে দিতে চাই যে আমরা প্রতিবেশী, আমরা ওনাদের পাশে আছি, আপনারা কাজ করুন, আমরা আপনাদের জন্য প্রতিবাদ করব। গোটা দেশে আমাদের এই প্রতিবাদ আজকে যাবে, একটা মেসেজ যাবে এবং যাতে আপনারাও যাতে ন্যায়ের জন্য এবং আপনারা যাতে সত্যি ঘটনা বাংলাদেশের করতে পারেন, সাংবাদিকতাটা সঠিকভাবে করতে পারেন, স্বাধীনভাবে করতে পারেন। অনেক সাংবাদিক কর্মচ্যুত হয়েছে, অনেক সাংবাদিক এখন আর কোনো রুটি রোজগার নেই। এগুলো সব কিছুর প্রতিবাদে আজকে আমরা একটা মেসেজ দিতে চাই। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা মেসেজ দিতে চাই। এইভাবে সংবাদপত্র যেখানেই হোক, যে রাজ্যেই হোক, এটা ত্রিপুরায় হোক, বাংলাদেশে হোক, কলকাতায় হোক, দিল্লিতে হোক, যেখানেই হোক, আমরা দেখেছি যে উত্তরপ্রদেশেও কিছুদিন আগে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এগুলোকে আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা একদম স্ট্রং সংগঠন। আমরা শুধু বিবৃতি সর্বস্ব সংগঠন না যে একটা বিবৃতি দিয়ে আমরা খালাস হয়ে যাব। আমরা এই জন্য আমরা সব প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতিবাদ, আপনারা জানেন অতীতেও যেসব সাংবাদিক আক্রান্ত হয়েছে রাজ্যে এবং যেসব পত্রিকা অফিস আক্রান্ত হয়েছে, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন প্রথম সাথে ছুটে যায়, আক্রান্ত হওয়ার সাথে ছুটে যায়। আমরা একটা সরব সংগঠন, আমরা শুধু নীরব এবং কাগজি সংগঠন না। এটা আজকে আবার আমরা একটা মেসেজ দিতে চাই, আগামী দিনেও যদি এরকম কিছু হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নে যারা আছে আমরা এইভাবেই আমরা রাস্তায় নামবো, এইভাবে আমরা প্রতিবাদ, সেটাকে আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। আমি জাস্ট একটা কথা বলবো, তারপরে আমাদের সহসভানেত্রী একটু বলবেন যে আপনারা জানেন দেশের 60টা টিভি চ্যানেলকে ওনারা বন্ধ করে দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করে দিয়েছে 60টা টিভি চ্যানেল ভারতের। এর মধ্যে ত্রিপুরারও আমাদের হেডলাইন্স ত্রিপুরা রয়েছে। আমাদের বিরুদ্ধে একটা বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা মামলা করে দেওয়া হয়েছে এবং এইসব যে করা হচ্ছে ওই দেশে থেকে এই দেশের সাংবাদিকদের কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, এগুলো নজিরবিহীন, আমরা অতীতে কখনোই দেখিনি। এ ব্যাপারে আমাদের সামনে বলবেন। ইউনিয়ন আন্তর্জাতিক সংগঠনভুক্ত সংগঠন, ইউনিয়ন জার্নালিস্ট ইউনিয়নের মেসেজ আছে, বার্তা আছে। আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সবচেয়ে বড় সংগঠন এই রাজ্যে।
এবং সারা রাজ্যে আমরা কাজ করছি, সরবভাবে কাজ করি। আমরা শুধুমাত্র রাতের বেলা বিভিন্ন গ্রুপে বিবৃতি দিয়ে আমরা বসে থাকি না, হোয়াটসঅ্যাপ গ্রুপে বিবৃতি দিয়ে আমরা বসে থাকি না। এই জন্য আমরা বলতে চাই সারা বছর প্রত্যেকটা সমস্যার সাথে, সাংবাদিক অসুস্থতার সাথে আক্রান্ত হওয়ার সাথে, সংবাদপত্র ভবনে আক্রান্ত হওয়ার সাথে, রাজ্য হোক বহিরাজ্য হোক, এটার সাথে আমরা আছি, সেটাই আমাদের মেসেজ আছে। Reported by Pranav from Agartala, Chini Khorang.